আমি গল্পটি এই মুহূর্তে শুরু করছি। যে গল্পটি পড়ছি সেটি হচ্ছে জিন ও কালো বিড়ালের গল্প। আমি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনারও চেষ্টা করছি। সময়টা ছিল 1992 সাল। আমি ক্লাস 9-এ পড়ি। একটা বিশেষ কারণে আমাকে খুলনা শহর ছেড়ে যেতে হয়। এক আত্মীয়র মাধ্যমে খুলনার কয়রা থানার চালান এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম। স্কুলটি একদম নদীর পাশে। লঞ্চ গেলে ঢেউ এসে লাগতো স্কুলের দালানে। স্কুলটিতে মেসে থাকার ব্যবস্থা ছিল। বেশিরভাগ ছাত্রছাত্রী ছিল হিন্দু। আমি শহর থেকে এসেছি, তাই সবাই আমাকে খুব আদর করত। শিক্ষকরাও আমাকে অনেক টেক কেয়ার করতেন। স্কুলের পাশেই টিনসেট মেস। আমাকে একদম নদীর কিনারের ঘরটা দিলেন। প্রতি ঘরে 2-3 জন ছাত্র থাকে, কিন্তু আমি ওঠার পর দেখি ও ঘরে কেউ নেই। স্যার বললেন, তোমার কি ভয় লাগে এটাতে থাকতে? আসলে আমি একা থাকতেই ভালোবাসি। নিজের ইচ্ছা মতো থাকা যায়। তাই স্যারকে বললাম, না স্যার, কোনো সমস্যা হবে না। আমি ভয় পেতে পারি, এটা তো বলাই যাবে না, তাহলে আমার থেকে শহরের মান সম্মান যাবে। স্যার বললেন, 2 মাস পর তোমার রুমে নতুন ছাত্ররা আসবে। জানলাম, জানালা খুলে দিলেই নদী। আহা, কি যে দারুণ ভালো লাগতে শুরু করলো। গ্রামটিতে তখনও বিদ্যুৎ যায়নি। হারিকেনের আলোয় পড়াশোনা। পুরো অন্ধকার ঘরে আমি কখনোই ঘুমাতে পারি না, তাই রাতে মিটমিট করে আলো জ্বালিয়ে রাখি। রাতে জানালা খুলে দেই, হু হু করে বাতাস আসে। প্রচন্ড গরমের দিনেও পাতলা কাঁথা গায়ে দিতে হতো নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে। যাই হোক, ছোটবেলা থেকে আমি বিড়াল খুব পছন্দ করি। এই মেসে ওঠার ঠিক 3 দিনের মাথায় মেসে প্রথম একটা বিড়াল দেখতে পেলাম। কুচকুচে কালো, চোখটা হলদেটে, লেজের দিকে শুধু একটু সাদা রং। বিড়ালটিকে দেখে আমার খুব পছন্দ হলো। সারাদিন ওকে আমি দেখতাম না, কিন্তু বিশ্বাস করেন, আমার ঠিক রাতের খাবারের সময় ও চলে আসতো। আমি ইচ্ছে করেই আমার অনেক মাছ মাংস ওকে দিতাম। ও মাথা নিচু করে খেত, আর মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাতো। আমার ইচ্ছে হতো ওকে কোলে নিয়ে আদর করি, কিংবা ও আমার রুমেই থাকুক সারাদিন। কিন্তু ওকে ধরতে গেলেই লম্বা দৌড় দিত। কোন দিন ওকে একটু ছুঁয়ে দেখতে পারিনি। মাঝে মাঝে অনেক রাত জেগে পড়াশোনা করতাম। হয়তো খেতে দেরি হয়েছে, বিড়ালটি আমাকে মনে করিয়ে দিত খাওয়ার জন্য। ও এসে ঘরের দরজা জানালা আর বেড়াতে শব্দ করত। আমি বুঝে নিতাম ও এসেছে। তাড়াতাড়ি খেতে বসতাম, দরজা খুলে দিতাম। ও দূরে চুপচাপ বসে থাকতো। আমি বেশি বেশি করে খেতে দিতাম। ও চুপচাপ খেয়ে আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে বের হয়ে যেত। মাঝে মাঝে ওর চাহনিতে ভয় পেতাম। কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতো। আমি ভাবতাম ওটা হয়তো এ গ্রামেরই কারো বিড়াল। কিন্তু আমাদের স্কুলটা গ্রাম থেকে বেশ দূরে, নদীর পাড়ে। তাই আমরা একদিন কৌতূহল হলো যে ও কোথায় যায় সেটা দেখতে। একদিন রাতেও ও আসলো। আমিও অনেক ভাত মাছ খেতে দিলাম। ও খেয়ে বের হয়ে গেল। আবছা আলোর রাত। আমিও টর্চ হাতে ওর পিছু পিছু গোপনে বের হলাম। টর্চ জ্বালাচ্ছি না, পাছে ও বুঝে ফেলবে। হালকা আলোতে ওকে স্পষ্ট ফলো করছি আমি। দেখি স্কুলের গেট পেরিয়ে নদীর দিকে যাচ্ছে। আমিও গা ঢাকা দিয়ে দিয়ে ওকে অনুসরণ করছি। বিড়ালটা সোজা নদীর পানির কাছে যে হারিয়ে গেল। আমি অবাক হলাম, কোথায় দেখছি না। হঠাৎ একটা দমকা হাওয়া এসে লাগলো আমার গায়ে। ঠান্ডা বাতাস, কিন্তু চোখে দুটো যেন জ্বলে যাচ্ছে। কয়েকবার চোখ মুছলাম। এরই মধ্যে দেখি নদীতে কি একটা লাফ দিয়ে পড়ার শব্দ। আমি ভেবেছি হয়তো বিড়ালটা নদীতে লাফ দিয়েছে। চোখে জ্বালা অবস্থায় এক ঝলক দেখতে পাই নদীর উপর দিয়ে কি যেন দ্রুত গতিতে নদীর উপারের দিকে চলে যাচ্ছে। আমি দ্রুত স্কুলের দিকে দৌড়ে দিলাম। ভয়ে গা কাঁপছে। অন্য সব ছাত্ররা সবাই ঘুম, তাই কাউকে ডাকলাম না। দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। ওই রাতেই
প্রচন্ড জ্বর চলে এলো গায়ে, আর চোখ দুটো ফুলে গেছে, প্রচন্ড ব্যথা শুরু হলো। সকালে স্যাররা সবাই এলেন আমার রুমে। আমি রাতের ঘটনা সব বললাম স্যারদের। বাড়িতে চিঠি দিলেন স্যার। তাড়াতাড়ি সবাই আমাকে দূরের একটা মসজিদের ইমামের কাছে নিয়ে গেলেন। হুজুর চোখ হুজুর চোখ পড়ে দিলেন আর পানি পড়ে দিলেন। তিনি বললেন, এটা বিড়াল ছিল না, এটা একটা জিন। জিনেরা আমাদের মতোই খাবার খায়, বিশেষ করে মানুষের উচ্ছিষ্ট ফেলে দেওয়া মাছের কাটা, হাড়, এসবই তাদের প্রিয় খাবার। কত জিন যে কুকুর বিড়াল রূপ নিয়ে আমাদের সামনে দিয়ে খাবার খেয়ে যায় তা আমরা বুঝতেও পারি না। হুজুর বললেন, যদিও এই জিন আমার কোনো ক্ষতি করবে না, আমরা অতি উৎসাহের কারণে তার পিছন পিছন গিয়েছিলাম, এজন্য একটা খারাপ বাতাস সে আমার চোখে দিয়ে যায়। তবুও একা একা ও ঘরে আমার থাকা ঠিক হবে না। পরে অন্য একটা রুমে তিন হিন্দু ছাত্রের সাথে থাকতে শুরু করলাম। অবাক অবাক ব্যাপার, এই বিড়ালটা আর আসে না। তাই আমার ভয় বেড়ে গেল অনেক গুণ। সিদ্ধান্ত নিলাম এখানে আর থাকবো না। চিঠি পেয়ে বাড়ি থেকে আব্বা এলেন, মামা এলেন। তারা আমাকে লঞ্চের সাথে করে ফিরিয়ে নিয়ে গেলেন খুলনার বাড়িতে।